আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান বন্ধুরা সবাই কেমন আছেন? আমি লেবানন প্রবাসী এমডি দুলাল আমার ইউটিউব চ্যানেল ডিএম রিপার টিচ হতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো আইফোন 7 প্লাস 95% যে প্রবলেমটা হয়ে থাকে ফোনে 7 প্লাসে 7-এ, এটা হচ্ছে বুট লুপ। অ্যাপেল লোগো এসে এরকম 10 মিনিট 15 মিনিট অনেক সময় ধরে এইভাবে লোগো এসে স্টাকিং হয়। আবার মাঝে মধ্যে চালু হলে আপনারা দেখবেন ফোনটিতে অডিও কাজ হচ্ছে না, রিবুট হচ্ছে, বুটলুপ হচ্ছে। এই সমস্যাটি হলে আপনাদের বুঝতে হবে যে ফোনটিতে অডিও কোডের সমস্যা, অডিও আইসি চেঞ্জ করতে হবে, এটা ড্যামেজ হয়ে গেছে। বা এতে অডিও আইসিটা কাজ করতে গিয়ে এখানে আরেকটা বিষয় আছে যে বেসবেনের প্রবলেম। অডিও আইসির ঠিক নিচে মাদারবোর্ডের আউটসাইডে ঠিক নিচে বেসবেন পাওয়ার আইসি, সেই পাওয়ার আইসিতে অনেকটি ভালো ভালো টেকনিশিয়ানই করতে গিয়ে সেই বেসবেন আইসিতে সমস্যা হয়ে যায়, যার কারণে তখন ফোনটিতে অডিও কোনো রেকর্ড হয় না, অডিও সাউন্ড হয় না। এই কাজটি করতে গিয়ে দেখা গেছে যে ফোনটিতে নো সার্ভিস চলে আসছে। এতে আমরা দেখতে পাচ্ছি ফোনটি এখন চালু হয়েছে। আমরা দেখব ফোনটি অডিও রেকর্ডে গিয়ে রেকর্ড হচ্ছে কিনা, সাউন্ড হচ্ছে কিনা। নো ডিভাইস কাউন্ট, এখানে আপনি যখন ভয়েস মেমোতে যাবেন এখানে রেকর্ডিং ফেল, নো অডিও ডিভাইস ফাউন্ড এরকম লেখা আসবে। এতে আপনি বুঝতে হবে ফোনটিতে অডিও আইসিতে সমস্যা। আর আমি বলবো আমার জ্ঞানে এখানে আইফোন 7 প্লাসের যে কমন সমস্যাটি হচ্ছে, এখানে আইফোন ইউজার যারা আইফোন 7 প্লাস তারা আসলে আইফোন, এটা আমি বলবো যে আইফোন কোম্পানি তাদের একটা বিজনেস ব্যর্থতা। এই ফোনটি এই মডেলের দুইটা মডেলের ক্ষেত্রে আইফোন 7 প্লাসের ক্ষেত্রে এখানে যারা এই ফোনটি ইউজার হচ্ছে, ফোনটি $850 দিয়ে কিনছে, প্রায় $70-80 টাকা দিয়ে। ফোনটি যখন নতুন কাস্টমারে কিনলো দেখা যাচ্ছে কয়েক মাস পরে এই সমস্যা হয়ে যাচ্ছে। তখন কাস্টমারের চিন্তা ধারণা তো হতে পারে কি যে এত দামে একটা ফোন কিনলাম, হয়তো ফোনটি সমস্যা হতো, আইফোন এখন আর এটা ব্যবহার করবো না, অন্য ব্র্যান্ডের ফোন কিনবো বা অন্য ব্র্যান্ডগুলো হতে ভালো হতে পারে। সেই জন্য আমি বলবো এটা আইফোন কোম্পানিটা ব্যর্থতা এই দুটি ফোনের ক্ষেত্রে, মডেলের ক্ষেত্রে। 95% ফোনগুলো এই সমস্যায় শিকার। আর এর মধ্যে আসলে সমস্যাটি ছোটো, কিন্তু অনেক টেকনিশিয়ানরা কাজ করতে গিয়ে সমস্যাটি অনেক বড় আকারে নিয়ে যায়। ফোনটি পরে আর রিটার্ন কাস্টমারে রিজেক্ট হিসেবে ফেলে দেয়, আর ইউজেবল হয় না। কেন অডিও আইসিতে সমস্যা, বুটলুপে স্টাকিং হয়ে থাকে। এটা কাজ করে অডিও আইসিতে হয়ে গেলে, অডিও আইসিটা চেঞ্জ করে দিলে একেবারেই ডান, অনেক দিনই কাস্টমার ইউজ করতে পারে, 6 মাস 3 মাস অনেক দিন। কিন্তু অনেকে এখানে কাজ করতে গিয়ে বেসবেনের, আমি বলবো যেটা অনেকেই ফোনটা আমি দেখবেন এই যে এখানে অন্য এক দোকানে লেবানসে কাজ করেছে, লেবাননের একটা ভালো একজন টেকনিশিয়ান কাজ করেছে। সে এখানে কেন সেই প্লাস্টিকটা দিয়েছে আমি নিজেও জানি না। আমি আসলে দেখে আমি অনেক অবাক যে ফোনটি এরকম পেস্টিং দিয়ে একটা প্লাস্টিক উপরে দিয়ে দিল, এটার মানে কি? পরে আমি এটা তুলার পরে দেখলাম যে সে আইসি আসলে চেঞ্জই করে নেই, জাস্ট সমস্যা দেখা দিয়েছিল, কাস্টমারে দিয়েছে $60 কাস্টমারে দিয়েছে ওকে, $60 প্রায় 6,000 টাকা, 5,700 টাকা এখানে দিয়েছে। ও শুধু একটু হালকা হিট দিয়ে আইসির উপরে একটু গ্লোয়ের মাধ্যমে সে কাস্টমার হাতে দিয়ে দিয়েছে, কাজ করেছে কয়েকদিন, সপ্তাহখানেক পরে আবার সেম সমস্যা। তো আমার হাতে আসছে, আমি দেখতে পারলাম যে ফোনটি আইসিটি আসলে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর সতর্কতা তার সাথে আমি অডিও আইসি কাজ করতে গেলে আমরা ওয়ার্নিং হিসেবে বোর্ডের অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা প্রোটেকশন করে নিতে হবে টেম্পার পেপার দিয়ে। এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে, তাছাড়া হাই টেম্পারেচার, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পেপারটা হিসেবে আপনারা দিতে পারেন। আমি নান আইসির উপরে দিলাম যেন টেম্পারেচারটা অন্য সাইড এফেক্টে না যায়, বেসবেন্ডের আউটসাইডে না যায়। এগুলো দিয়ে কাজ করলে আপনারা 95% আপনারা ডিড্রিক্স থেকে অন্য ড্যামেজ থেকে বেঁচে যাবেন, ফোনটিও খুব নিখুঁতভাবে কাজ করতে পারবেন।
আসলে আমার জ্ঞানে আমি বলতে পারি যে, যে ফোনগুলো যত দামি, যত ব্র্যান্ডের ফোনগুলি হোক, সমস্যা আসলে বেশি হয় না। আর অনেক আমরা টেকনিশিয়ান এটাতে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার রূপান্তরিত হয়ে যায়। এটা হয়তো আমাদের অনিচ্ছাকৃতভাবে বা সতর্কতার অবলম্বন না করার কারণে, সতর্কতা না করার কাজের কারণে আমরা ফোনটি আসলে অনেকগুলো ফোনই আমরা ড্যামেজ হয়ে যায়। যেমন এখানে এক টেকনিশিয়ান করেছিল কাজটি, দেখতেই পারছেন আমার ভিডিওতে। কেন সে একটা প্লাস্টিকের একটু গ্লু হিসেবে এটাতে আইসির উপরে দিল, এটা আমি আসলে আমার লজিকে আমার কেমন যেন একটা হাস্যকর হিসেবে দেখলাম বা বুঝতে পারলাম। তো এখন আমরা যে আইসিটা আমরা তুলবো মাদারবোর্ড থেকে, এটা 310 ডিগ্রিতে দেবো, হট গান টেম্পারেচারটি। 1 মিনিটের ভিতরে আইসিটা তুলবো আমরা। আবার আপনি দেখতে পারবেন যে অনেকে হিট, আপনি যদি এখানে টেম্পারেচারটা অধিকাংশ বেশি দেন 340-50, তখন দেখা যাচ্ছে আপনার বেসবেন আইসি অবশ্যই ড্যামেজ হয়ে যাবে। বেসবেন আইসি পেস্টিং করা, এখানে আপনি যখন ওভারহিট করবেন তখন বেসবেনের পেস্টিং আইসিগুলো আমরা সবাই জানি যে পেস্টিং আইসিগুলোর আউটসাইডের ভিতরের যে পিনগুলো এটি আউটসাইডে হয়ে যায়, একটার সাথে আরেকটা পিন লেগে যায়। এই কারণে অতিরিক্ত টেম্পারেচারের মধ্যে আমরা কাজ করলে খুব রিস্কেবল হয়ে যায়। 310 রেখে 1 মিনিটের ভিতরে আমরা আইসিটা তুলবো। আবার যদি আপনি মনে করেন যে আমি হট গান টেম্পারেচার 280 দেবো, এখানে আপনার আইসিটা তুলতে গেলে লাগে যাবে 10 মিনিট থেকে 5 মিনিট। একই কথা হলো, যদি আপনি খুব কম টেম্পারেচারে আইসিটি তুলেন সময় লাগবে বেশি, মাদারবোর্ডে গরম হবে আস্তে আস্তে অনেক বেশি। আবার যদি আপনি নির্দিষ্ট একটা টেম্পারেচারে খুব দ্রুত তুলেন, সেখানে মাদারবোর্ডের হট তেমন হবে না, আর অন্য আইসিগুলো এফেক্ট হবে না। খুব দ্রুত আইসিটি উঠে যাবে, আবার মাদারবোর্ডটি আবার কুল হয়ে যাবে। এটা একটা লজিক। তো দেখতে পাচ্ছেন আমরা আইসিটি ট্রাই করতেছি তোলার জন্য। আর আপনার আইফোনের যে কাজগুলো, ব্র্যান্ডের এখন যে স্মার্টফোনগুলো সবগুলো কাজ করতে গেলে আপনার মাদারবোর্ড ছোটো, আমি বললাম এখানে অনেক ছোটো রেজিস্ট্যান্স ক্যাপাসিটর থাকে। এই যে দেখলাম আইসিটা উঠে গেলো। সেগুলো কাজ করতে চাইলে আপনার অবশ্যই একটা মাইক্রোস্কোপ থাকা দরকার দক্ষতার সাথে কাজ করার জন্য, কারণ আপনি বুঝতে পারবেন না এগুলো আইসি তোলার ক্ষেত্রে। দেখবেন আপনার টুইজারের শনের মাথায় লেগে বা টুইজারে লেগে বা আয়রন শোল্ডারিং মাথায় লেগে রেজিস্ট্যান্স একটা উঠে গেলো, আপনি বুঝতে পারবেন না, বা একটা বাঁকা হয়ে গেল, একটা ভেঙে গেল, তখন আপনি এটার সমস্যার সমাধান দিতে পারবেন না, আপনার খালি চোখে দেখবেনই না। এই জন্য মাইক্রোস্কোপ থাকলে আপনার কাজটা নিখুঁতভাবে করতে পারবেন, আপনার জন্য একটা সেভেবল হয়ে যায়। আপনার একটা মানসিক একটা চাপ হলে খালি চোখে অনেকে আমি করতে পারি, কিন্তু আসলে কেন আমি করবো কাজটা? আমার কাছে যদি ভালো ইকুইপমেন্ট থাকে, আসলে আমার প্রয়োজন হয় না যে এতটুকু মানসিক টেনশন নিয়ে একটা কাজ করা। এখানে টেম্পারেচার দিবেন যখন আইসিটি তুলবেন। এই হিটটি এখন যে পড়তেছে ডাইরেক্ট মাদারবোর্ডের উপরে, আগে পড়েছিল আইসির উপরে, যার কারণে 310 দিয়েছি। এখন যেহেতু মাদারবোর্ডের উপরে 280 রেখে আমরা একটা শোল্ডারিং রিমুভেবল ওয়্যারের মাধ্যমে আমরা পেস্টিং আইসি বলগুলোর একদম নিখুঁত করে সমান করে নেব। সমান করার পরে আবার পরিষ্কার করে একটা আইসি, নতুন করে একটা আইসি বসিয়ে দেব। এখানে আমি ইচ্ছে করলে ওর আইসিটি আবার রিভলভ করে বসাতে পারতাম, কাজ হতো সুন্দর আইসিটি রিভলভ করলে। কিন্তু এখানে আমি আসলে এখানে কাজটি করলে অনেক সময় আইসি রিভলভ করে বসালে 1 মাস 2 সপ্তাহ 2 মাস পরে আবার রিটার্ন ব্যাক আসে। তখন কী দরকার আছে? আমি একটা জব করি, আমার তো প্রয়োজন নেই। আমি চাই আমার সুনামের সাথে দক্ষতার সাথে কাজ করে একটা আইসির এখানে $60, আমাদের এখানে লেবাননে $60 প্রায় 500-600 টাকার মতো। 600 টাকার জন্য আসলে বিলটা করা হয় প্রায় 5,000 টাকা। তো এখানে তো আমার আইসিটা অবশ্যই চেঞ্জ করা দরকার। আর এখানে আমার কাজের দক্ষতার একটা বিষয় আছে যে আইসিটা চেঞ্জ করলে কাস্টমার অনেক দিন ইউজ করতে পারবে, আর আমার বছরও একটা সুনাম হবে বিজনেসের ক্ষেত্রে। আইসির বলগুলো কোথাও যদি উঁচু থাকে বা একটু শক্ত থাকে, সেখানে হালকা সুন্দর করে বলগুলো সমান করে নেব। এখানে দেখা যাচ্ছে যে
দুটি ফিন উঠে গেছে। ফিনগুলো দেখতে হবে ফিনগুলো কাজের কিনা। এখানে আমি দেখাচ্ছি ফিনগুলো আসলে কোনো প্রয়োজনের না, এগুলো ব্লু গ্রাউন্ড হয় না, ব্লু। এটি অনেকগুলো আমরা আইসির অনেক ক্ষেত্রেই অনেক আইসিগুলোর কোনো যে বলগুলো এগুলো কোনো কাজের থাকে না। এগুলো উঠে গেলে কোনো টেনশন নেই, আপনারা কাজ করতে পারবেন। কারণ এগুলো আপনি যখন উঠে যাবে এগুলো হালকা একটু কিছুতে একটু স্পট লাগলে একটু চটকেলে আইসির বলগুলো উঠে যাবে, এতে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোনো কাজের না। আমি দেখাচ্ছি যে এখানে কোন বলগুলো আপনার প্রয়োজন, কোনগুলো প্রয়োজন নেই। এখন সুন্দর করে আইসি বলটি বসিয়ে দেব, সমানভাবে রেখে হালকা করে উপর থেকে হটগানটা আইসির বরাবর উপরে রেখে হালকা একটু হিট দেবো। যখন আইসিটি একটু শক্ত মজবুত হয়ে ফিনগুলো ধরে যাবে তখন আমরা ট্রেজারটি দূর সরিয়ে হালকা একটু পেস্টিংয়ের মাধ্যমে আইসিটি বসিয়ে নেব। আসলে বন্ধুরা, যে কোনো ব্র্যান্ডের ফোনই হোক, আসলে কাজ কখনোই কঠিন হয় না যদি আপনার লজিকটি ভালো করে একটু কাজটি করেন। লজিকটির মাধ্যমে দেখতে হবে, বুঝতে হবে যে কাজটি কীভাবে করলে আমি কাজটি করতে পারি, এমনকি রিস্কেবল থেকে এমনকি খুব সুন্দর করে সফলতার সাথে কাজটি হয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দুইটি দিকে। ভালো করে টেম্পার পেপার দিয়ে আপনারা কালেকশন করে নেবেন, সুন্দর করে বোর্ডটিকে প্রোটেকশন করে দিবেন যেন টেম্পারেচারটি অন্য আউটসাইডে আইসিতে মাদারবোর্ডে না পড়ে। আমি এখানে দুইটি দেখলাম কয়েন দিয়েছি দুই পাশে, যেন নান্ট আইসি আর পাওয়ার আইসিতে হিটে গরম না হয় অতিরিক্ত। আইসি লাগানোর সময় আসলে আমাদের একটা ধারণা থাকে আইসি লাগাতে হলে আইসিটি ধাক্কা দিতে হবে, লাগিয়েছে কিনা, এই করছে কিনা, কিন্তু এটা ভুল ধারণা আমি মনে করি। কারণ আপনি ধাক্কা দিতে গেলে অনেক সময় দরকার, আর এটার পাশে জন্য রেজিস্ট্যান্ট ক্যাপাসিটর থাকে, হয়তো দূরের সাথে যেতে পারে বা একটার সাথে আরেকটা পিন লেগে যেতে। আপনি যদি প্রথম পর্যায়ে আইসিটি ঠিক সমান্তরালভাবে বসিয়ে হালকা করে একটু হিট দেন, আইসিটি লেগে যাবে। এতে আপনার আইসিটি নাড়ানোর বা মুভ করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তবে লাগানোর সময় সতর্কতার সাথে সুন্দর করে আইসির চতুর্দিকে বলগুলো দেখবেন যে সুন্দর করে বসছে কিনা। তারপরে হালকা একটু হিট দিবেন, দেখবেন এটার নিচে যে পেস্টিংটি ছিল এটা আউটসাইডে হয়ে বয়েলিং হবে, আউটসাইডে বের হয়ে যাবে। এতে বুঝতে পারবেন যে আইসিটি একটার সাথে একটা পিন অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার আইসিটি সুন্দরভাবে নিখুঁতভাবে বসে গেছে, এখানে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমার আইসিটা চেঞ্জ করে দেখেছি, এখন আমরা চেক করব আমাদের কাজটি সম্পন্ন হয়েছে কিনা। প্রথমে যখন আইসিটির সমস্যা ছিল, আমি যখন ফোনটি টার্ন করেছি, প্রায় ফোনটি চালু হতে সময় লেগেছিল 10 মিনিট থেকে 7 মিনিট থেকে 10 মিনিট। এখন আমরা দেখব ফোনটি আইসিটি চেঞ্জ করার পরে ফোনটি কতক্ষণ সময় লাগে। নর্মালি বুট হবে জাস্ট 10 সেকেন্ডে ফোনটি রানিং হয়ে যাবে। তারপর আমরা চেক করবো আইসিটি, যদি ফোনটি নর্মালি টার্নিং হয়ে যায়, নর্মালি বুট হয়ে যায়, তাহলে দেখবেন যে বুঝতে পারবেন যে আইসিটি কাজ হয়েছে সুন্দর এবং কি ফোনটির সমস্যার সমাধান হয়ে গেছে। যাক, ফোনটি হয়ে গেছে, সুন্দর করে টার্নিং হয়ে গেছে। এখন আমরা সেটি ভয়েস মেমোতে যাবো, গিয়ে দেখবো আবার ফোনটি ভয়েস রেকর্ড হয় কি না। পূর্বে আইসি যখন ড্যামেজ ছিল তখন ডিভাইস নো ফাউন্ড রেকর্ডিং ফেল, দেখতেই পাচ্ছি ফোনটি কাজটি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আশা করি যে কোনো ফোনটি আপনার কাছে যদি কোনো কাজটি রিস্কেবল মনে হয় বা হার্ড মনে হয়, এটি কখনো করবেন না। সময় কয়েকটা কাজের আপনার লজিকটি কয়েকটি সুন্দর করে দেখবেন যে কাজটি কীভাবে ভালো ভালো টেকনিক কীভাবে করে, আর সেইটা ফলো করে আপনার কাজটি করবেন।